আরু বাবা সেরকম মা ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরতে যাবে, ও যাবে বিকাল হলেই বেরোবে। কি করেছিস তুই বাবার সঙ্গে? জানিস ভাই, 5 জনকে নাচিয়ে দিচ্ছিস। হ্যাঁ, এই বয়সে দাদা বৌদি দি বাপি। হে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি, কিন্তু একটু দুঃখে আছি, কারণটা জানতে পারবে। তো আমি জানি না ব্লগে থাম্বনেল দেখে বুঝে গেছো কিনা। আজকে এইবারের মতন কাটানো আমাদের শেষ দিন এখানে। সো হ্যাঁ, সবারই মনটা একটু ভারী, বিশেষ করে বাবা মার। দাদু ঠাকুমা দাদু দিদাদের ব্যাপারটা অন্য রকমেরই হয়, সেটা আমি দাদু দিদাকে দিয়েও যেরকম বুঝেছি। হ্যাঁ, ঠাকুমাকে আমি কোনোদিনও পাইনি, বাট দাদুকে দিয়েও বুঝেছি। সো সব কিছু মিলিয়ে সবার মনটা একটু ভারী, সেটা তো হবেই। আর মুনায়ও রয়েছে। তো যাই হোক, একটা দিন এখনো আছে আনন্দ করার জন্য। কিছু কি আন্দাজ করতে পারলে কি হয়েছে? ফার্স্ট টাইম অর্ণবের প্যান্টে গায়ে সব জায়গায় আরো পটি করে দিয়েছে। জাস্ট ওর ডাইপারটা খুলেছি ওকে স্নান করাবো বলে, আর এই কীর্তি করলো ছেলে। হোয়াট ইউ হ্যাভ ডান? কি করেছিস তুই বাবার সঙ্গে? কি করেছিস? বন্ধু ভিডিও বলা ফোন ধরতে ভাগু। চলো নাই করবে, চলো। এদিকে আরো স্নানের পর মাখার সব জিনিসপত্র রেডি করলাম, আর এদিকে উনি পরিষ্কার হচ্ছে বাবাকে নোংরা করে। ফার্স্ট টাইম জানো আরো এরকম কারোর গায়ে পটি করলো, তাও আবার এইভাবে। আরুকে স্নান করে উঠলাম, ঘড়িতে এখন বাজে প্রায় 11:15। সো পিঙ্কিদি এসে তেল মাখিয়ে দিয়ে গেছিল, আর পিঙ্কিদি বলছে আর 2 দিন মাত্র তেল মাখাবো। সত্যি মানে খারাপ লাগছে, আর মাকে যতবার বলছি মা কথাটা এড়িয়ে যাচ্ছে, তো খুব খারাপ লাগছে। আর আরেকটা জিনিস দেখলে আরো বেশি খারাপ লাগে এই সময়, সেটা হলো লাগেজ গোছানো শুরু হয়ে গেছে। প্রথমে ভাবছি আমাদেরগুলোই করে নিই, তারপর আবার আরুরটা গোছাবো। জামা কাপড় গোছাতে গিয়ে আরুর এই ছোট ছোট জামা, এগুলো তোমরা চেনো তো, এইগুলো দেখে এত ইমোশনাল লাগছে। একটা সময় কত যত্ন করে কেনা হয়, তাই না, পছন্দ করে, আর মুহূর্তের মধ্যে ছোট হয়ে যায়। তো এইগুলো এখানেই ফেলে রেখে যাব, মা যত্ন করে গুছিয়ে রাখবে। প্রচুর জামা। এই জামাটা অর্ণব কিনেছিল শখ করে, কি একটা কারণের জন্য এটার সেটটা কিনেছিল, হঠাৎ করে কিনে আনলে, কি একটা কারণে মনেও পড়ছে না। এটার সঙ্গে আরেকটা সেট ছিল, হ্যাঁ এখনো হঠাৎ করেই কেনে। এটা জ্যোতি দিয়েছিল, এটাও জ্যোতি দিয়েছিল। এইগুলো সব পূজার দেওয়া, এটাও পূজার দেওয়া। এই রম্পারটা কি পড়েছে বলা? প্রচুর পূজার দেওয়া রম্পার গুলো প্রচুর পড়েছে, কারণ একটু শীত ছিল তো, বেশ ভালো সুন্দর মোটা রম্পার। সবগুলো ফেলে রেখে মাত্র গুটি কয়েক জামা কাপড়, যেগুলো মা বাবা তত্ত্বতে দিয়েছিল, আর আমরা কয়েকটা কিনেছি নতুন, সেগুলো গিফটসগুলো আনবক্সিং করা হয়নি। ওখানে যদি কিছু সেরকম পেয়ে থাকে ভালো, তাহলে নিয়ে যাব। তো এই আর কি, প্যাকিং শুরু। ঘুমিয়ে গেছে বাবা সেই দীর্ঘ তপস্যার পর। আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন পার্টি উইথ বুড়ো কাকা। তার মধ্যে কি হচ্ছে জানো, আজকে সকালবেলা বাবা মাটন কিনে এনেছে আমরা ভালোবাসি বলে, আর বাবা বাজার থেকে ফেরার পরেই জ্যা ফোন করে জানাচ্ছে রাত্রিবেলা ওদের বাড়িতে নাকি মাটন বিরিয়ানির পার্টি হবে। তো কোনটা মিস করবো, মায়ের এই ড্রুলিং বাটিখানাও তো মিস করা যাচ্ছে না। তাই মা একদম পাতলা করে লাইট ঝোল করেছে, দুপুরবেলা বললো যতটা পারবি খা, আর রাত্রিবেলা মাটন বিরিয়ানি তো খাবোই। আসলে কালকে যাওয়া, নাহলে কালকের জন্যই রেখে দিতাম। ভাত, ডাল, ভাজা, মাটন, চাটনি, স্যালাড। এত আস্তে আস্তে কথা বলার কারণ হলো ইনি। যাবো দাদা, যাবো খেয়ে মুখটা নাড়া, আমি তো বুকাই যাচ্ছি। বোকাবে সব উমার
আমার ভগবানকে দেখে যাচ্ছে, কিছু কাজ আছে না, এখন তুমি ঘুরিয়ে নিয়ে আসো, ঘুরতে যাবে ও যাবে বিকাল হলেই বেরোবে না? বিকাল করে আর যাবে যাবে নাকি? হ্যাঁ, হাসি হচ্ছে এখন, হে করে হাসছে। বাই বাই, টাটা। দাদান দিন দিনে নেশায় একদম আরো নেশাগ্রস্ত। 6 মাস প্রায় হতে চললো ওদের সাথে। আমি যে ওখানে নিয়ে গিয়ে কি করব। আরো আরো আমি সন্ধ্যে দিয়ে আসি। ওখানে কি একটা ভালো, খুব ভালো দোকান, তো ভালো ডাক্তার কোথায় থেকে নিয়ে দেখি কি ছিল বাবা? তোমার তো ইয়ে আছে, ভ্যাকসিন পরের মাসে, পরের মাসে। আরো কথা বলার চেষ্টা করছে, দেখো। বলো ও ভাই ভাই বলো ই বলো, বলো বা ভাই, বলো বা ভাই। চোখ দিয়ে জল পড়ছে কেন? চোখ দিয়ে এই তো ওই যে ওই চোখটা দিয়ে ঠান্ডা লেগেছে একটু নাকি? মা এখন সন্ধে দিতে যাবে, তারপরে মা, আমি, অর্ণব, আরুকে নিয়ে যাব ডাক্তারের কাছে। একটু ডাক্তার দেখিয়ে আসবো, কারণ কালকে যাওয়া তো। অন্নপ্রাশনের পর সবারই একটু অল্প বিস্তর শরীর টরীর খারাপ হয়, তোমরা জানো সেটা। তা আরু তো এমনি ঠিকই আছে, দেখছো, নর্মাল সবকিছু। কিন্তু ও 2বার বমি করেছে কাল থেকে আজ পর্যন্ত, মানে 2 দিনে একবার করে 2বার বমি করেছে। আর ওর একটু লুজ মোশন হচ্ছে। মানে লুজ মোশন মানে কি, 3-4 বার পটি তো নর্মালও 4বারই করেছে, কিন্তু ওই একটু মোশনটা লুজ। তো একটু ভয় লাগছে, একবার ডাক্তারকে দেখিয়ে কনসাল্ট করে নিই, যদি কিছু দেয় মেডিসিন, কারণ আবার ওয়েদার চেঞ্জ হবে। আর কি বলতো, কলকাতা থেকে ব্যাঙ্গালোরে গেলেই প্রথম যখন মানে আমার বিয়ের পর আমি ওরকম মুভ করতাম, তখনই আমার একটু শরীর খারাপ হতো ওয়েদার চেঞ্জের জন্য। আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা এখন একদমই অন্যরকম। এখানে মেয়ের গরম, মানে মে মাসের গরম চলছে, আর ওখানে খুবই প্লেজেন্ট ওয়েদার সবাই বলছে। তো যাই হোক, এই ওয়েদারটায় যদি আরো শরীর খারাপ হয়, তাই কোনো রিস্ক নেবো না। আজকে একবার গিয়ে ডক্টর ভিজিট করে আসবো। আর হ্যাঁ, আর একটা জিনিসও জানবো, আরো একটা অদ্ভুত আওয়াজ করছে, ওটা কেন দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি। এটা তো শুনতে পেলে, এরকম একটা আওয়াজও করছে, এটা অদ্ভুত লাগছে আমার একটু, কারণ আগে কখনো করেনি। এবার অর্ণব বলছে এটা নর্মাল, দেখা যাক, যতক্ষণ না ডাক্তার বলছে ততক্ষণ স্বস্তি হয় না। মারা আগে এরকম করতো, দেখতাম, আমরাও বিরক্ত হতাম, এখনো মা ইনফ্যাক্ট করে, বাট এখন আমি বুঝতে পারছি কেন এটা করে। তো যাই হোক, আর মা এদিকে বলছিল একটু ওর ঠান্ডাও লেগেছে, তো সেটা নিয়েও একটু হালকা টেনশন হচ্ছে, কারণ চোখ দিয়ে হালকা জল বেরোচ্ছিল, বাট সেরকম কাশি সর্দি কিছু নেই। তো থ্রু আউট একটা চেক আপ হয়ে গেলে না, ওই মনের একটা স্বস্তি। বেস্ট ফ্রেন্ড, ও মামা। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আরু মশাইকে রেডি করব, কিন্তু দাদানের কোল থেকে নামলে তো রেডি করব। দেখো কি করছে, দাদানকে ছাড়তে চায় না ও একদম। ঠিক আছে, চলো বাড়িতে এসে আবার কথা হবে, বেশ অনেকটা দেরি হয়ে গেল। আমি খাচ্ছি। জানিস ভাই, 5 জনকে নাচিয়ে দিচ্ছিস, হ্যাঁ, এই বয়সে। বুঝতে পারছো তো কি হচ্ছে? ডাক্তারখানা থেকে ফিরে আরুকে একটা ওষুধ খাওয়ানো হচ্ছে, আর তার জন্য আমাদের সবার এই হাল। বাবা তাই বলছে 5 জনকে নাচিয়ে ছাড়ছে। তো যার বাড়িতে যাওয়ার আগে মা বললো এই তত্ত্বের ট্রেটা খোলাও, এতগুলো ট্রে তো খোলা হচ্ছে, তো এখানে একটু মিষ্টি আছে, সবাইকে তাহলে একটু মিষ্টি দেওয়া যাবে। আর এদিকে আরুর অবস্থা দেখো, এদিকে আরুর খেলনা ঘুরছে, আর ওদিকে আরুর মিষ্টি দেখে ওর মাথা ঘুরছে। এখন থেকেই ওর মোটামুটি জিভে জল আসা শুরু হয়ে গেছে। ও ওই অন্নপ্রাশনের মিষ্টিতে নট ইন্টারেস্টেড। আউ পাগলটা খেপেছে বল। আমারও তুমি নেবে? না, You want it? Do you? ফেলে দেবে।
দিচ্ছি না, আমি হাতে ধরে আছি। এই মুখে না, মুখে না, সব মুখে না, কিছু মুখে দাও না বাবা, কেটে যাবে ওটা, ওটা ওটা রাখ তো। আউ আউ এই এই দিন দিন হাত চড়াও বলছে, দেখো ভাই অন্য ওটা ভেতরে ঢুকিয়ে রেখেছি, জামাটা একটু ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে তাই। এখন আমরা যাবো বেউ বেউ। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করছো তুমি? এখন খাওয়া যাবে না বাবা, খাওয়া যাবে না। আর না এখন না, তুই বল কিছু দিন আর পর। চুলটা বাবা সেরা After few days। সেরা, এরকম চুল আমি কোথাও দেখিনি। ভিডিওতে চুলে না ওলো ভাবে না, এলো এলো আমার চুলতে এরকম খুলে ফেলে রাখতে আমি হবে, কি করে রাখবো বলতো? ওটা এইভাবেই রেখে দেবো। ওইভাবেই রাখো ফ্রিজে, ফ্রিজে একটা বাটির মধ্যে করে এরকম করে। ডক্টর চেম্বার থেকে এসেছি তো, তাই অর্ণব আমি আর আরো একটু চেঞ্জ করে নিলাম যাতে হাইজিনটা মেনটেন হয়, আর ওখানে কমফোর্টেবলি বসে মাটন বিরিয়ানিও খাওয়া যাবে। আর এদিকে অর্ণব এখন তত্ত্বের ট্রেটা খুলছে, কিছু জামা কাপড় না প্যাক করব, কারণ রাতে এসে আর ইচ্ছা করবে না। আর ছোটদা ছোট বৌদিও আজকে আসছে, তো ওরাও অন দ্য ওয়ে, ততক্ষণে আমাদের একটু প্যাকিংটাও এগিয়ে যাবে। তো এই বম্মাদের বাড়িতে আসছি, প্রত্যেকবার না ওরা মিষ্টি খায় না বলে ফল নিয়ে আসে। আর আজকে যখন আরুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম তখন দেখলাম কি সুন্দর রজনীগন্ধার স্টিক্স আর তার সঙ্গে গোলাপ, তো বম্মার ভীষণ পছন্দের, তাই বম্মা বললো নিজে হাতেই সাজিয়ে দে। কি সুন্দর লাগছে দেখো। বাচ্চু বাচ্চু কই, বাচ্চু বাচ্চু দত, বাচ্চুটা কি দত, বাচ্চুটা কি দত। গঞ্জাই, এইটা আমার গঞ্জাইছো না, এটা আমার গঞ্জাইছো। ও আচ্ছা 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 আচ্ছা। দত বেউ গেছিলে তুমি? দত ডাক্তার কাছে বেউ করতে গেছিলে তুমি? এগুলো লাল লাল কি হচ্ছিল তুমি? কোথায় রে? ওই লালা করতে বললে না এরকম, হ্যাঁ আলো দেখালো লাল লালা পড়লে ওগুলো বেরো, র্যাশ, লালা র্যাশ। বিরিয়ানির হাড়ি। আটাটা ভিতরে পড়ে গেলে কাণ্ড হয়ে যাবে। ওলা আস্তে করে ছাড়াতে হবে কিন্তু পড়ে যাবে। ছুরি দিয়ে একটু হয়ে একটা ইয়ে দেবো, এই ঘরে লাইটটা জ্বালিয়ে ওই যে বাইরের লাইটটা জ্বালাতে হবে, ওই জন্য তবে ওই কারেন্ট চলে গেল নাকি? লাইট অফ হয়ে গেল কেন মাম্মা? ও নিতে পারছে না, আমরা নিতে পারছি না। কে জানে আবার কবে এরকম সুযোগ হবে একসঙ্গে বসে খাওয়ার। থ্যাঙ্কস টু জয়া বম্মা। লাস্ট মনে হয় 2022-এ আমাদের বাড়িতে হয়েছিল দুর্গাপুজোর নবমীর দিন, মনে আছে? আমার পিসির মেয়ে জামাই মানে পপি দিদি আর জামাইবাবু আর তার সঙ্গে ভাই আর 2 দাদা 2 বৌদি বোন আমি অর্ণব সবাই ছিলাম, কি মজাটাই না হয়েছিল। সাদা ভাত কেন করেছে আমার মায়ের জন্য না? আমের চাটনি, সুরুত করে মারার আমের চাটনি। দাদা বৌদি দি বাপি, এই বৌদি দি বাপি। এটা দিবাপি না, দিবাপির মা। দিবাপির মা, আচ্ছা লোকে বলে না দিবাপির বাবা, সেরকম দিবাপির মা। হ্যাঁ বলো বলো। এই চাটনিটা অর্ণবের বাবা আচ্ছা কটা আলু আছে? সবার একটা করে 8 পিস করে, মটন 1 পিস, চিকেন 1 পিস, আলু 1 পিস, সব 10 পিস। আচ্ছা বলছি বলো। এই চাইটা চাটনির জন্য অর্ণবের বাবা ঠান্ডা চাটনিও আছে, গরম চাটনি যে যা খাবে। মনে হয় খেয়ে নিচ্ছিস কেন রে? অর্ণব মুনের পেছনে লাগছিল ঠিকই, কিন্তু ও দায়িত্ববান মাসির মতন কাজ করে। ও আজকে বললো বাবা মার সঙ্গে বসে যাচ্ছি, পরে আমরা যখন খাবো ও নাকি আরুকে ধরবে। তো যাই হোক আমরাও বসে গেছি, এই এসি চালিয়ে মাটিতে বসে সবাই আড্ডা মেরে বিরিয়ানি খাবো, এর একটা আলাদাই মজা। ওফ, গল্প টল্প করে এখন বাড়িতে ফিরলাম, ঘড়িতে বাজে 10:30, সবার পেট একদম আইঢাই।
আর টুকি বল। ওরে এত রাত হয়েছে, এর চোখে ঘুম নেই ভগবান। একবার ঘুমোচ্ছে আর একবার উঠে গিয়ে হাসছে। ও টুকি বাবা টাকলু করে পাঠিয়েছে, আমি কিন্তু চুল করে দিয়েছি। কি করছিস? ও খাওয়া দাওয়া নেই? হ্যাঁ কি বললি? কতবার উঠলি? এই নিয়ে 3 বার উঠলি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি দোষী পানা করছে। যাক বাবা, দাদান দিন দিন মিমমিম সবার আদর খেয়ে হাসি ঠাট্টা হয়ে এতক্ষণ পর আমার ছেলেটা ঘুমোলো ফাইনালি। আশা করি আর উঠবে না। তো এইবারে ছুটির শেষ দিনের মানে শেষ রাতের ব্লগ এখানেই এন্ড করছি। আরুকে নিয়ে সবাই নাজেহাল। যদি এখনো মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল 2 বার, ওর ঘুম ভেঙে গেছে আর এখনো ঘুমিয়ে উঠতে তো পারলো না, উল্টে দস্যিপাড়া করে যাচ্ছে। তো যাই হোক, আজকেই এই রাতটাই পরে মনে পড়বে বাবা আমার। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কালকে সকাল সকাল উঠতে হবে। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে কালকের ব্লগে, কালকে সন্ধ্যেবেলার ফ্লাইট। তো চলো টাটা, গুড নাইট, টাটা।